জেরাসে। আজ আপনারা দেখবেন জেরাসের অংশবিশেষ। জেরাস জর্ডানের উত্তরে অবস্থিত একটি প্রাচীন শহর, যেটি তার অসাধারণভাবে সংরক্ষিত রোমান স্থাপত্য এবং ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। জেরাসের ইতিহাস প্রায় ৬৫০০ বছর পুরনো। এটি নব্যপ্রস্তর যুগে নিওলিথিক পিরিয়ড বসতি হিসাবে গড়ে ওঠে। গ্রিক শাসন আমলে আলেকজান্ডার দ্য গ্রেট এর বিজয়ের পরে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে শহরটি গেরাসা নামে পরিচিত হয়। আমি জেরাসের ভিতরে প্রবেশ করলাম মেইন এরিয়াতে। আমার সামনে যে জায়গাটা রয়েছে তাদের মিলিটারি বারাক এরিয়া। এখানে ট্রেনিং হতো, তাদের সুবেদাররা তাদেরকে যেগুলো নির্দেশ দিতেন এগুলো করার জন্য এখানে ট্রেনিং করতে তারা থাকতো। এই হচ্ছে জেরাস মেইন এরিয়া, এই মেইন হল তাদের দিক দিয়ে প্রবেশ পথ। সো জেরাসের কিছু লম্বা টুপকাপি মিউজিয়াম তুর্কির মতো অর্ধেক জায়গা এখানে ফ্রি রয়েছে, আর এটা হচ্ছে মেইন এরিয়া। এদিক দিয়ে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে তাকে 10 দিনার পে করতে হবে। আজ আমি দেখাবো আপনাদেরকে মূল এরিয়া। অ্যাকচুয়ালি এই জেরাস শহরটি মুসলিম পিরিয়ডে খুবই পরিচিত নাম করেছিল। খ্রিস্টানরা অনেক ভালোবাসত এই জায়গাকে। আর্লি মুসলিম পিরিয়ডে এর মধ্যে সিরামিক বানানো হয়েছে। জেরাস শহরটি সিরামিক বানানোর মধ্যে অন্যতম ছিল। মোজাইক পাথরগুলা বাইজেন্টাইন আমলে যে বানাতো তারা এই জেরাস শহর থেকেই কিন্তু বানাতো। এখানে তাদের ম্যানুফ্যাকচার ছিল। পরে যখন মামলুক টাইম আসলো এগেনস্টরা, তখন এখানে তারা এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিলে এবং তাদের ব্যবসা বাণিজ্য পুরোটাই বন্ধ করে দিল। মুসলিম অটোমান আমলে 15th সেঞ্চুরিতে যখন রোমানরা যুদ্ধ করেছিল ওয়েস্টের সাথে, তখন অটোমান পাশা তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই জেরাস এরিয়ায় যেন মুসলমানদেরকে জায়গা দেওয়া হয়। তো বিশেষ করে ফিলিস্তিনবাসীদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছিল। 2018-র যে গণনা অনুযায়ী এই জেরাস প্যালেসের মধ্যে 3,30,000 মানুষ ভিজিট করে শুধু 2018 সালে। এত বেশি সুপরিচিত এই জেরাস প্যালেস যে যারাই এখানে টুরিস্টরা আসেন সবাই এই প্যালেসগুলোতে বিশেষ করে ভিজিট করতে আসেন, কারণ এখান থেকে তারা ফিলাডেলফিয়াকেও নিয়ন্ত্রণ করত। ফিলাডেলফিয়া বিশেষ করে আসহাবে কাফের বাসিন্দারা এখানেই ছিল। সো ফিলাডেলফিয়া বর্তমানে আম্মান, যেটি আম্মান শহরকে রিপ্রেজেন্ট করে, এবং এই জেরাস এরিয়া। উমাইয়া খেলাফত আমলে এই শহরটি খুব নাম করে পৃথিবীর মধ্যে। তো আরবিক ভাষায় এদেরকে জেরাস আরবিতে বলা হয়। আমি রয়েছি জেরাস থিয়েটারে। তারা সবসময় থিয়েটারগুলো বানাতো। আর অন্য কেন আই থিঙ্ক সম্ভবত তাদের কোনো বড় কোনো মিটিং বা জেনারেল মিটিং হলে সব তাদের কামের সব মানুষদেরকে ডাকা হতো, এবং যেমন এমপি থিয়েটার, রোমান থিয়েটার, নাবাতিন থিয়েটার রয়েছে। তো এখানে তাদের থিয়েটার এখানে তাদের জড়ো হতো সবাই। বড় কোনো মিটিং হলে এখানে সবাইদেরকে ডাকা হতো। সো এই পুরো থিয়েটার, এই যে জায়গা এখানের মধ্যে বাইজেন্টাইন আমলে 570 থেকে 749 AD-র মধ্যে এখানে বাইজেন্টাইনদের চার্চ ছিল, খ্রিস্টানদের। এরপরে যুগের পরিবর্তনে এখান থেকে অন্য জায়গায় পরিবর্তন করা হয় তাদের চার্চটি। এই হচ্ছে আয়রন এজ, ব্রোঞ্জ এজ। জেরাস জাতিগতভাবে বৈচিত্র্যময় জনসংখ্যা রয়েছে, অধিকাংশই আরব, যদিও জনসংখ্যার মধ্যে অল্প সংখ্যক কুর্দি, সার্কাসিয়ান এবং আর্মেনিয়ান রয়েছে। জেরাস বিদেশি অভিবাসীদের ধারাবাহিক তরঙ্গের জন্য একটি গন্তব্য হয়ে ওঠে। 1885 সালে অটোমান কর্তৃপক্ষ সার্কেসিয়ান অভিবাসীদের, যারা প্রধানত কৃষক মজুদ রয়েছে,
তাদের জেরাসে বসতি স্থাপনের নির্দেশ দেয় এবং তাদের আবাদি জমি বন্টন করে। নতুন অভিবাসীদের স্থায়ী জনগণ স্বাগত জানিয়েছে। পরে জেরাস ফিলিস্তিন উদ্বাস্তুদের প্রত্যক্ষ করেছে, যারা 1948 এবং 67-এ এই অঞ্চলে প্রবাহিত হয়েছিল। ফিলিস্তিন শরণার্থীদের দুটি শিবিরে বসতি স্থাপন করেছিল তারা, আল হাদ্দাদা গ্রামে সৌফ এবং গাজা জেরাস ক্যাম্প শহরের কাছে সৌফ ক্যাম্প। 1961 সালে জর্ডানের আদমশুমারিতে জেরাসে 3796 জন বাসিন্দা পাওয়া গেছে, যাদের মধ্যে 270 জন খ্রিস্টান ছিলেন। 2004 সালে জর্ডান জাতীয় আদমশুমারি অনুযায়ী শহরের সংখ্যা ছিল 31,650 এবং এটি জর্ডানের 14তম বৃহত্তর পৌরসভা হিসাবে স্থান রয়েছে এই জেরাস শহরটি। 2015 সালে জাতীয় আদমশুমারি অনুযায়ী 50,000 মানুষের বসবাস রয়েছে এই জেরাসের মধ্যে। সেখানে গভর্নমেন্টের জনসংখ্যা ছিল 2,37,060 জন মানুষ। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন জেরাস, তাদের যে প্যালেসের পিলারগুলো ছিল আগে পর্যন্ত রয়েছে। অটোমান আমলে এগুলোকে প্রিজার্ভ করা হয়েছিল। তো 19th সেঞ্চুরির হিসাব অনুযায়ী যে দেখা যায় যে রোমান যে পম্পি শহর রয়েছে, এখানে তারা এই জেরাসকে মুসলিম পম্পি শহর হিসাবে বলা হয়। যে মুসলমানদের যে দেশ রয়েছে, মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে লার্জেস্ট অ্যাট্রাকশন প্লেস হিসাবে জেরাসকে তারা আখ্যায়িত করেছে। সো এটা মুসলমানদের পম্পি বলা হয়, তারাই বলে, বাট অ্যাকচুয়ালি তো আমাদের আমরা তুর্কিতে গেলে দেখি যে বিশাল বড় এরিয়া প্লেস, এবং এটা তার চাইতে আরো বড়। এত বড় রাস্তা আপনারা দেখছেন। ওই পাশে আমার মনে হয় 1.5 কিলোমিটার হাঁটলে প্যালেসের ওই পাশে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তো এত লম্বা প্লেস। ওয়াটার সিস্টেম চালু হয়েছিল 1st সেঞ্চুরিতে, 1980-তে। এই যে সামনে যে জায়গাটি দেখছেন আপনারা, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক হিসাবে তারা ব্যবহার করতো। আমি আপনাদেরকে দেখাবো ওয়াটার ট্যাঙ্ক অফ ইন্ডিয়ান। এই জায়গার মধ্যে তারা পানি সংরক্ষণ করে রাখতো এবং পুরো সাইডের দিকে পানির পাইপ ছিল। এই পাইপের দিক দিয়ে পুরো প্লেসের মধ্যে পানি চড়িয়ে পড়তো। যেভাবে আমরা বিভিন্ন অন্যান্য প্লেসের মধ্যে যেভাবে দেখেছি, সেইভাবে এখানে থেকে পানি নিচের দিক দিয়ে যেত, পাইপ ভিন্ন ভিন্ন জায়গায় পুরো প্লেসের মধ্যে ছড়িয়ে যেত। আমার ধারণা অনুযায়ী এটা
3.5 কিলোমিটার লম্বা, চওড়া 1.5 কিলোমিটার। গেরাশা আরবিতে, গেরাশা বলতে গ্রিক লফস। এখানে তাদের আর্কিওলজিক্যাল পার্ক রয়েছে। গাইজ, আপনারা দেখছেন এই যে তাদের যুগে রোমান এম্পায়ারে বিফোর কবল মাসি ঈসা আলাইহিস সালামের পূর্বেও এই বিষয়গুলো ঘটেছে। দেখেন এই যে পাথরগুলো, বড় বড় পিলারগুলো তারা কিভাবে কেটেছে, আমরা যে ভাবি এই সেই মেশিন। সো এদিক দিয়ে তারা পাথর ফেলতো এবং এটা দিয়ে পুরো সাইজ হয়ে এদিক দিয়ে গিয়ে বাইর হতো। এইখানে অবস্থিত ছিল তাদের টেম্পল। আমি উপরে যাব না, আমি চাই না তাদের প্লেসে ঢুকতে। মনে হচ্ছে যেমন কি পিলারগুলো পরে যাচ্ছে, টুকরো 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 করে রাখা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই মেশিন দিয়ে তারা এই পিলারগুলোকে কাটতো, রিসার্চ করে এরপরে তাদের এই ধন্যবাদ সবাইকে।